নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে অ্যাপেল কেক খুব সুন্দর আর খুব ইজি তৈরি হয়ে যাবে। আর এরকম গরমের দিনে আপনার বাচ্চা যদি বিকেলবেলায় তেমন কিছু খেতে না চায়, তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এখানে আমি এইরকম একটা মেজারিং কাপের, যে কোনো কাপ নিতে পারেন, আমি 1 কাপ ময়দা নিয়েছি। আর এখানে আমি বেকিং পাউডার আর বেকিং সোডাটা একসাথে নিয়ে তিনটেকে একসাথে চেলে নিচ্ছি। এবার দেখুন এইরকম কিছু ইম্পিউরিটি পড়ে রয়েছে, এটা আমরা ফেলে দেব। চেলে নেওয়াটা কিন্তু খুব দরকার। এবারে দেখুন আমরা এই কাপেরই 1 কাপ চিনিকে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়ো চিনিটা আমরা এই পাত্রে দিয়ে দিলাম। এবার আমরা দিয়ে দিচ্ছি, এখানে আমি ডিম ব্যবহার করব না, এখানে ডিম ব্যবহার করছি না, তাই আপনি এটা নবরাত্রিতেও কিন্তু ট্রাই করতে পারেন বা অন্য নিরামিষ দিনে। তো এরকমভাবে আমরা দিয়ে দিচ্ছি পুরো 1 কাপ টক দই। এখানে টক দইটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, এই কাপের থেকে আরও 2-3 চামচ বেশি। তো এইরকমভাবে টক দইটা নিয়ে আমরা চিনিটার সাথে খুব ভালোভাবে একটা হুইক্সের সাহায্যে বিট করে নেব। খুব ভালোভাবে আমরা এখানে হুইক্সের সাহায্যে বিট করে নেব চিনিটা আর এই দইয়ের সাথে, যতক্ষণ না খুব ভালোভাবে মিশে যাচ্ছে সেই পর্যন্ত। এবারে আমরা ওই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিলাম, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, এটাকে দিয়েও খুব ভালোভাবে যেন লাম্পস না থাকে সেইভাবে মিশিয়ে নিচ্ছি। আপেলটাকে কুড়িয়ে রেখেছি, আপেলে তো জানেনই একটু কুড়িয়ে রাখলে একটুখানির মধ্যেই এরকম লাল হয়ে যায়। তো আমরা এখানে আপেল কোরানোটা দিয়ে দিলাম। আপেল কেক, আপেল কোরা খোসা শুদ্ধই কিন্তু কুড়িয়েছি। এবারে দিচ্ছি দারচিনির গুঁড়ো। দারচিনিটাকে ছোটো ছোটো টুকরো করে একটু গরম করে নিয়েছি ফ্রাই প্যানে, ভাজবেন না কিন্তু, জাস্ট হাত দিতে পারবেন, উষ্ণ লাগবে সেরকম দিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেইটা 1 চামচ দিলাম, অবশ্যই দেবেন। আর দিচ্ছি ভ্যানিলা এসেন্স। দারচিনির গুঁড়োর সাথে এখানে কিন্তু আপেলের একটা খুব ভালো রিলেশন আছে, দুটোর সাথে খুব সুন্দরভাবে চলে যায়, অবশ্যই দেবেন, টেস্টটা অনেকখানি বেড়ে যাবে। এবারে 1 চামচ, একটা বড় টেবিল চামচের মতন তেল দিলাম, খানিকটা এখানে আর খানিকটা যেখানে আমি এই কেকটা তৈরি করব, যে বাটিটার মধ্যে। তো এখানে উইদাউট ওভেন আপনি দেখতে পাবেন এই রকম সুন্দর কেকটা। খুব ভালো করে তেলটা আমরা মিক্স করে নিচ্ছি, দেখতেই পেলেন বেশি তেল এখানে গেল না। এবারে আমরা এর উপরে এটাকে পোর করে দিচ্ছি। খুব সুন্দরভাবে আপনি এখানে এটাকে তেলটা মাখিয়ে নিয়ে এখানে আপনি এটা পোর করে দিন। এবারে এই রকম একটা পাত্র আমি প্রায় 10 মিনিট ধরে স্লো আঁচে গরম হতে দিয়েছি। একটা স্ট্যান্ড এখানে দিয়ে দিলাম, খুব গরম হয়ে গেছে, ফ্লেমটা মিডিয়াম করে এটা আমরা 20 মিনিটের জন্য বেক হতে দিয়ে দেবো। 20 মিনিট পরে আবার আমরা এসছি। এবারে দেখুন এই রকম পর্যায় হয়েছে, ওপরের সারফেসটা শক্ত হতে শুরু করেছে। আমি এর ওপরে আমার পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিচ্ছি, আপনি আপনার পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিন, পারলে এখানে টুটি ফুটিও দিন। ভালো কথা, আমার টুটি ফুটি কেকটা কি আপনি এখনও দেখেছেন নাকি মিস হয়ে গেছে? যদি মনে হয় একবার দেখে নিন, সেটাও কিন্তু খুব ভালো হয়েছিল। তো এখানে এইরকমভাবে আরও 20 মিনিটের জন্য আমরা এটাকে বেক করতে দেবো। ও দাঁড়ান, এখানে না আমি আপেলের খোসাগুলো এরকমভাবে কেটে রেখেছিলাম, এই খোসাগুলোকে এইভাবে দিলাম এই মাঝখানটা, এটা পুরোপুরি অপশনাল। এটা না খুব সুন্দর একটা ফুলের মতন একটা শেপ নিয়ে নেবে, দেখতে খুব ভালো লাগবে, সেই জন্য দিচ্ছি। আপনি এনে খুব সাবধান করে করবেন কিন্তু। এবার দেখুন আরও 20 মিনিটের মধ্যে আমার কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম নাইফ টেস্টে, নাইফ একদম পাস করে গেছে, একটুও তলাটা লেগে যায়নি আর কোথাও কিন্তু ছুরিটা লাগছে না। তো এবারে আমরা এটাকে একদম ন্যাচারাল ওয়েতে ঠান্ডা হতে দেব। এখন মোটামুটি যতক্ষণ না হাত দিলে গরম না অনুভব হবে সেই পর্যন্ত এইভাবেই এর মধ্যেই থাকবে, এইভাবেই এটা ঠান্ডা হবে। খুব সাবধানে করবেন, আপনিও যদি এইরকমভাবে করছেন। এখানে আমি আপনাকে শেখালাম নুন ছাড়াও, একদম উইদাউট ওভেন আর একদম এইরকমভাবে ডিম ছাড়া, বেশি তেল ছাড়া কিভাবে আপনি তৈরি করবেন। দেখুন আমার একদম ঠান্ডা হয়ে গেছে আর এটা ইজিলি হাত দিয়েই বেরিয়ে আসছে। তো আমার এখানে বাটিতেও কিছু লেগে নেই, আর এই অংশটা কীরকম সুন্দর ফুলের মতন হয়ে আছে। চলুন কেটে আপনাকে দেখাই কীরকম দাগছে। এখানে বড় টুকরোটা আমি আপনাকে সার্ভ করছি, দেখছেন এই যে খোসা শুদ্ধ আমি দিয়েছিলাম, এগুলো কেমন টুটি ফুটির মতন দেখতে লাগছে না? আর কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। আপনিই বলুন আপনি কবে বানাচ্ছেন? আপনি কিন্তু এই রকম সময় অবশ্যই বানাতে পারেন। আপেল তো আমাদের বাড়িতে সবসময়তেই থাকে, তাই আজকে একদিনকে একটা আপেল দিয়ে না হয় এরকমই একটা কেক বানিয়ে নিলেন। চলুন, আর ভালো কথা, আগামী ইস্টারের জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা। ইস্টারেও কিন্তু আপনি এরকম আপেল কেক তৈরি করতেই পারেন। হ্যাপি ইস্টার বন্ধু, আর সেই সাথে হ্যাপি নবরাত্রি, আর রমজানের জন্যও কিন্তু আপনার জন্য অনেক শুভকামনা রইল। ভালো কথা, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন তো প্লিজ লাইক করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সাথে দেখা হবে নেক্সট এপিসোডে।